আসসালামু আলাইকুম। হুমুটি বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা স্টুডেন্ট রিলের সমাধান করব। এখানে বলছে হচ্ছে একটা প্রাপ্ত নম্বর এবং হচ্ছে একটা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে একটা হচ্ছে সারণী দিছে। এখান থেকে বলছে যে গণিত বিষয় গড় নম্বর বের করো এবং পরিমিত ব্যবধান বের করো। এখানে কিন্তু বিভিন্ন, যেমন এখানে যদি গড় ব্যবধান চাইতো সেটার এক নিয়ম, একটা গড় চাইছে সেটার একরকম, পরিমিত ব্যবধান চাইছে আবার হচ্ছে ভেদাঙ্ক, এগুলোর এক মানে ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান একটু সেম, ওটা হচ্ছে সিগমা স্কয়ার আর এটা শুধু সিগমা, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া হচ্ছে সেম জিনিস। এখন আমরা এটা সমাধান করব। আমরা হচ্ছে মূলত সারণী তৈরি করব হচ্ছে একটাতেই, সারণী তৈরি করব হচ্ছে ক নম্বরে। আপনারা হচ্ছে ক নম্বরে করার সময় সারণী ওই সেম সারণীটা এটাতে করবেন, পরেরটাতেও করবেন। আমরা এখন গড় নির্ণয় করি। আমরা হচ্ছে প্রথমে সারণী অ্যাড করি। 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7 8। কোন সংখ্যা মধ্যমান এভারেজ এফএক্স। এখন আমাদের প্রথমে লিখবো হচ্ছে প্রাপ্ত নম্বর বা হচ্ছে শ্রেণী ব্যক্তি, অনেক সময় থাকে, সেটা বিষয় না। প্রাপ্ত নম্বর যেটা আছে সেটাও লিখলে হবে, শ্রেণী ব্যক্তি লিখলেও একই জিনিস। আর এটা হচ্ছে গণসংখ্যা এফ, আর এটা হচ্ছে মধ্যমান এক্স, আর এটা হলো এফ এক্স। অনেক সময় এটাকে আই বলে, এফ আই এক্স আই, এখানে ওটা হচ্ছে এক্স এফ আই এক্স আই। আপনি যদি এক্স আই না দেন, এফ আই না দেন, তাও সমস্যা নেই, এফ এক্স লিখলেও এনা। আর এখান থেকে কত, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা কত, 10 10 17 30 40 20 আর হচ্ছে 8। এখন আমাদের মধ্যমান বের করব। মধ্যমান কিভাবে বের করে, মধ্যমান বের করে হচ্ছে এই যে হচ্ছে আমাদের যে শ্রেণীবিভক্তি আছে, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে 20 আর 10 30, 30 থেকে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 15, 30 আর 20 50, 50 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 25, তারপরে 35 45 55 65। কিভাবে দেখলাম, আমাদের 10 করি, যেহেতু আমাদের শ্রেণীবিভক্তির মান, তার 10 করি আগাবো, তাহলে হয়ে যাবে। এখন এফ আর এক্স, এই এফ আর এক্স গুণ করে হবে এফ এক্স, তাহলে 15 10 150, আর 17 গুণন হচ্ছে 17 গুণন হচ্ছে 25, 25 গুণন হচ্ছে 17, তাহলে 425, 425। 30 গুণন 35, 35 গুণন হচ্ছে 30, 1050, 1050। 45 গুণন 40, 45 গুণ হচ্ছে 40, 1800। 55, 55 দুগুণ হচ্ছে 110, 55 গুণন হচ্ছে 20, তাইলে 110 আর একটা শূন্য, 1100। 65 গুণন 8, 65 গুণ হচ্ছে 8, তাহলে 520। সামেশন এফ এক্স হলো। এখন আমাদের গড়ের সময় কি লাগবে, সামেশন এফ এক্স ভাগ এন, তাহলে এন লাগবে, গণসংখ্যাটা আমাদের লাগতেছে, তাহলে কত হয়, 10 10 20 30 50 60 70 80 90 110, 10 আর 8 118, 8 7 15 125। আর হচ্ছে এটা সামেশন এফ এক্স অথবা সামেশন এফ আই ইউআই লেখে, যেটা সামেশন এফ এক্স, তাহলে ওগুলো সবগুলা যোগ হবে, এফ এক্স গুলোর এফ এক্স এর সব যোগ হবে, যেটা হবে সেটা হবে যে সামেশন এফ এক্স। তাহলে কত হয়, 520 যোগ 1100, 1100 সরি 1100 যোগ হচ্ছে 1800 যোগ হচ্ছে 1050, 425, 150, তাহলে 50 45, 50 45। আপনারা আবার একটু যোগ করে দেখতে পারেন, দেখবেন। তাহলে আমাদের এবার কি নির্ণয় করব, গড় নির্ণয় করব।
গড় নির্ণয় করব কিসের সূত্র? গড় সমান হলো সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের যদি গড় ব্যবধান চাইতো তখন হলো সামেশন এইরকম হইতো এক্স মাইনাস হচ্ছে এক্স ড্যাশ ভাগ হচ্ছে এন, এইরকম একটা সূত্র হইতো সামেশন সামেশন এই সূত্রটা হইতো। কিন্তু যেহেতু আমাদের গড় ব্যবধান চাই আমাদের শুধু গড় চাইছে, সুতরাং ক নম্বরের উত্তর হচ্ছে সামেশন এফ এক্স ভাগ এন। তাহলে সামেশন এফ এক্স হচ্ছে মান কত? 50 45 ভাগ এন হচ্ছে 125 ভাগ ভাগ 125, তাইলে 40.36, তাইলে এটা হলো ক নম্বরের অ্যান্সার। কি বলছে কত এর হচ্ছে কত, মানে বলছে হচ্ছে গড় নম্বর কত? গড় নম্বর হচ্ছে 40.36, এটা হচ্ছে গড় নম্বর। তার মানে ক নম্বর কেন? আপনি খ নম্বর করার সময় আবারও এই চিত্রটাই আবার আট করবেন। আমি কিন্তু একটা চিত্রই দিয়ে হবে, এই চিত্রটাই আবার আট করবেন। এই সারণীটা করার পর খ নম্বরে আবার লিখবেন যে পরিমিত ব্যবধান সমান, আমরা লিখি এরপর হচ্ছে খ নম্বর। খ নম্বরটা এখানে হচ্ছে চিত্রটা আট করতে হবে, সারণীটা। তারপরে লিখবো হচ্ছে পরিমিত ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, এটা তো হলো, না বুঝলে আবার প্রশ্ন করবেন। এটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন তার উপর হোল স্কয়ার। তাহলে সামেশন এফ এক্স ভাগ এন বাড়াইছে কত? 40.36। তাহলে 40.36 আপনারা হচ্ছে এগুলোর মান বসাবেন, আবার নতুন করে হচ্ছে সামেশনের মান বসাবেন, এটার মান বসাবেন, এটা বসাবেন, বসানো উচিত। তারপরে এটার মান কত বের হইলো? আর হচ্ছে 40.36 তার উপরে হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, না আমাদের হচ্ছে এটা মূলত হচ্ছে মড আকারে কিন্তু থাকবে, মড আকারে থাকবে, এই মানটা হচ্ছে মড আকারে থাকবে। যদি মড আকারে কেন থাকবে? কারণ মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, মাইনাস হইলেও আমাদের এটিগুলো সব মড আকারে থাকে গড় ব্যবধান বা পরিমিত ব্যবধানের মান। তাহলে কত? 40.36 গুণন 40.36 মাইনাস 40.36, তাইলে কত হয়? রুট হচ্ছে 1588.56, মাইনাস হইলে মাইনাস মান গ্রহণযোগ্য হবে না, কারণ মড হচ্ছে 1588.56 রুট ওভার 1588.56, তাহলে 39.857, এটাই হচ্ছে পরিমিত ব্যবধানের উত্তর। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আবারও বলতে পারেন। আর যদি বোঝানো পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।